আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সো এটা হচ্ছে সাজেক ব্লগ। আমি 2025-এ সাজেক গিয়েছিলাম আমার ফ্যামিলি সবার সাথে। সো আমি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি, আসলে সময় পাইনি যে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি আসলে খুবই দুঃখিত। সো এই যে আমরা সাজেকের পথেই ছিলাম, অলমোস্ট চলেই আসছিলাম, এন্ড অলমোস্ট অনেক গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলেই গেছে। And আমাদের মাহেন্দ্রা ছিল এটাকে বলে। সো মাহেন্দ্রাতে আমরা অনেক লেট ছিলাম, না সবাই আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, এটা এত ফানি ছিল। সো আমাদের পরে মনে হয় একটা দুটো ছিল, আর আমাদের রিসোর্টটা একদম শুরুর দিকে ছিল, আমরা ফার্স্টে বুঝতেই পারিনি, যেহেতু অনলাইন থেকে আমরা বুক করেছিলাম, and আমরা বুঝতে পারিনি যে এত শুরুতে আমাদের রিসোর্টটা পড়ে যাবে। সো এই তো একটু সামনে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে, আমি ভুলে গিয়েছি রিসোর্টের নাম কি ছিল। এন্ড দেখো আমরা কথা বলতে বলতে চলে আসছি সাজেক। সবার আগে আমরা হোটেলে রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাবার অর্ডার দেওয়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে, খাবার অর্ডার দিয়ে রাখলে ওরা বানাবে, রেডি করবে, আর আমরা গেলেই খেতে পারবো। সেই জন্য এই যে যাচ্ছিলাম। তো আমাদের খাবার অর্ডার দেওয়া প্রায় শেষ, আমাকে আবার ডাকছিল যে দেখে যাও কি নিবা। তো আমি গিয়েছিলাম, এন্ড দেখো তারপর হোটেলে চলে আসছি, এন্ড এত সুন্দর একটা ভিউ ছিল, মাশাআল্লাহ, একদম মন জুড়ে যাওয়ার মতো ভিউ ছিল। আমি সবাইকেই বলবো যে একবার হলেও সাজেক যাও, অনেক কিছু দেখতে পারবা। যাদের পাহাড় পছন্দ তারা তো অবশ্যই যাবো আমার মতো। সেই যে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে গেছিলাম, যেহেতু আমরা বাসায় গিয়ে জাস্ট ফ্রেশ হয়েছি, ভাবছি দুপুরের খাবার শেষ করে দেন একটু রেস্ট নিব। অলমোস্ট প্রায় 2টা ওভার হয়ে গেছিল। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, গাড়ি আসতেছিল না, গাড়িটা একটু পরে আসবে। তো আমার ভাই বলতেছে যে দাঁড়াও, গাড়ি চলে আসছে, তারপর একবার আমরা গাড়িতে উঠেই যাই। তো এই যে এখন গাড়ি চলে আসছে, আমি নেমে যাচ্ছিলাম। সো তারপরে আসলে ভিউ দেখতেই যাচ্ছিলাম, এত মানুষ ছিল সাজেক তখন, ভালোই লাগতেছিল। আসলে মানুষের কোলাহল থাকলে জিনিসটা খুব ভালো লাগে কোথাও একটা গেলে, আবার অনেক বেশি থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। ভাই তোমরা একবার হলো লাইফে সাজেক যাও, অনেক কিছু দেখতে পারবা। তো যাই হোক, এরপর আমরা রেস্টুরেন্টে এসে খেতে বসে পড়ছিলাম। তো এখানে হচ্ছে একটা স্পেশাল চিকেন ছিল, যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন বলে। আমার ভাই বলতেছিল এটা ভিডিও করতে পারো চাইলে। তাই বললাম ঠিক আছে, একটু ভিডিও করা, যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করতে। আমি কখনোই এর আগে ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো বিরিয়ানি সামথিং এরকম কিছুই খাইনি, সেটা আমার ফার্স্ট টাইম ছিল, এন্ড অনেক মজাই ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি জানি না কার কাছে কিরকম লাগছে। তোমরা যদি কেউ সাজেক গিয়ে খেয়ে থাকো বা যে কোনো জায়গায় খেয়ে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটা কিরকম ছিল। তো আমাদের কাছে বেশ ভালোই লাগছে, এন্ড অনেক কিছুই ছিল, ভর্তা টর্তা আইটেম। মেনলি সাজেকে এইটাই অনেক জনপ্রিয়, ব্যাম্বো চিকেন। এন্ড হচ্ছে একটা দেখো আমার পাতে চলে আসছে, আমরা সবাই বলতে চাই না, আমার রিজেকে ছিল এক্সট্রা, সেটা একদম লাভ দিয়ে আমার পাতে চলে আসছে। সো খাবার শেষ করে আমরা হোটেলে আসি। হোটেলে আসার পর হচ্ছে এটা আমাদের মেনলি একটা রিসোর্ট ছিল, আমাদের রিসোর্টটা পুরোটাই আমরা বুক করেছিলাম। রিসোর্টটা ছিলই 2টা রুম, এন্ড আমরা পুরোটাই বুক করেছিলাম। তো এরপরে যে আমি ভিউ দেখতেছিলাম, মানে দুপুরবেলা তো রোদ ছিল, বাট সকালবেলার ভিউটা ছিল মাশাআল্লাহ। আর আমি মেহেদি দিয়ে গেছিলাম। তো আসলে কোথাও ঘুরতে গেলে মেহেদি হাতে দিলে না অনেক ভালো লাগে, ছবি টবি তুলতেও ভালো লাগে। সেই জন্য মেনলি আমি মেহেদি দিয়েছিলাম। এন্ড বারবার আমি জাস্ট বারান্দায় চলে যেতেছিলাম, কারণ বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ আসতেছিল, এন্ড দোলনাটা ছিল। আমি মেনলি দোলনা দেখিয়ে এই হোটেল বুক করছিলাম, এর জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে এটা। এন্ড আই থিঙ্ক এটা হচ্ছে বিকালের দিকে প্রায় 4টা এরকম সময় আমরা হচ্ছে আবার এই যে কঙ্কাল পাহাড় থাকে সেখানে যাবো, এর জন্য আমি রেডি হয়ে বসেছিলাম। সো শু পরবো যেহেতু, এর জন্য মোজা টোজা সবকিছু পরে বসেছিলাম, এন্ড দোলনা খাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। আসলে ওরা সবাই অলমোস্ট রেডি হচ্ছিল, না আমি সবার আগে রেডি হয়ে গেছি, তাই আমি বসে বসে নিজের ভিডিওই করছি। এরপরে দেখো কথা বলতে বলতে আমি বাসা থেকে বের হয়ে যাই আমরা, দেন গাড়ি দিয়ে আমরা অলমোস্ট পৌঁছিয়ে গিয়েছিলাম কঙ্কাল পাহাড় বলে, আর কংলাক পাহাড় সামথিং কিছু একটা বলে, গাইস আমার আসলে নামটা মনে নেই। তো আমার মিস্টেক হতেই পারে, অনেক দিন আগে যেহেতু গিয়েছিলাম ভুলেই গেছি। তো এখান থেকে এত সুন্দর ভিউ আসতেছিল ভাই, অনেক সুন্দর, বেস্ট, আমি বলবো বেস্ট একদম। এই পাহাড়টার উপর উঠলে পুরো সাজেকে আশেপাশে যত পাহাড় আছে সবকিছু দেখা যায়, এই জিনিসটা আসলে অনেক সুন্দর। সুরের ডানা মেলে তোমার মনের উঠা লেপে দেব। তারপর দেখো কিউট একটা বিড়াল ছিল, আমি আসলে পাহাড়ে বিড়াল দেখে আমি খুব অবাক হয়ে গেছি। তো ওরা কিভাবে উঠে আসছে আমি জানি না। সেখানে হচ্ছে লাঠি নিতে হয়, তো সবার আগে লাঠি নিয়ে দেন হচ্ছে আমরা হাঁটা স্টার্ট করব। তো আমাদের মতো সবাই অলমোস্ট লাঠি এরকম হাঁটতেছে। তো আমি আর ফাহমিদ আগে উঠে আসছি, দেন আমার ভাইরা বাকিগুলো আসতেছিল ওরা। সেরপর আমরা সবাই আবার একসাথে হয়ে আবার হাঁটতেছিলাম। আসলে বেশ ভালোই লাগে এই জায়গাগুলো, বলো কোথাও ঘুরতে গেলে ট্যুরে সবাই একসাথে গেলে মজাই হয়। আর লাঠিটা আমরা জাস্ট শোর জন্য নিয়েছিলাম, আমাদের কিন্তু লাঠি লাগে না উঠতে এত কিছুই, জাস্ট আমরা শোর জন্য লাঠি নিয়েছিলাম। এন্ড আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার শেয়ার